আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মজাদার হাঁসের মাংসের একটি রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস মজা হয় না বা হাঁসের মাংস রান্না করার পরেও গন্ধ থেকে যায় খেতে পারেন না, তারা আজকে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এবং যে উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি ঠিক সেভাবে ব্যবহার করলে আপনাদের হাঁসের মাংসে কোনোই গন্ধ থাকবে না এবং যারা খেতে পারেন না ইনশাল্লাহ তারাও খেতে পারবেন। চলে যাচ্ছি রান্নাতে। হাঁসের মাংস রান্না করার জন্য আমি প্রথমেই এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিব। তাই প্রথমেই আমি এখানে নিয়েছি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ এবং পেঁয়াজটাকে আমি ছোট করে কেটে নিয়েছি 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা এবং 6-7টার মতো শুকনা মরিচ। শুকনা মরিচটা কিন্তু আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এই মশলাটাকে আমি একটা ব্লেন্ডিং জারে ভালো করে পেস্ট তৈরি করে নিব। হাঁসের মাংসে ধনে, জিরে এবং শুকনা মরিচটা যদি আপনারা পেস্ট করে দেন তাহলে মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং গ্রেভিটাও খেতে অনেক টেস্টি হবে। আমি এখানে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এছাড়াও আমি এদিকে নিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখানে একটি হাঁস ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি পরিমাণ হাঁসের মাংস আছে। এখন এতে অ্যাড করে দিচ্ছি ধনে, জিরে, শুকনা মরিচ এবং পেঁয়াজের পেস্টটা, যেটা আমরা একটু আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর এতে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। ম্যারিনেশনের সময় চেষ্টা করবেন একটু পারফেক্টভাবে লবণ দেওয়ার, তাহলেই কিন্তু মাংসের ভিতরে ভালো মতো লবণটা ঢুকবে। এখন এই সমস্ত উপকরণ আমি মাংসের সাথে ভালো করে মেখে নিব। আমি খুব ভালো করে মশলাটাকে মাংসের সাথে মেখে নিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময় এটা রাখতে পারেন, তবে মিনিমাম 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন। এতে করে কিন্তু মশলার ফ্লেভারটা মাংসের ভিতরে খুবই ভালো মতো ঢুকবে এবং মাংসে কিন্তু কোনো ব্যাড স্মেলই আসবে না। আমি এই মাংসটাকে এখন ম্যারিনেশনের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা পর হাঁসের মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটা আমি রান্না করতে চলে যাব। একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ হাঁস থেকেও কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হবে। তাই শুরুতেই যদি আপনারা খুব বেশি কুকিং অয়েল ব্যবহার করেন তাহলে রান্নাটা অনেক বেশি অয়েলি হয়ে যাবে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার ফোড়ন। গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 6টা এলাচ, 7টা লং, 5-6 টুকরার মতো দারচিনি এবং 2টা তেজপাতা। আমি এখানে খুবই সাধারণ মশলা মাংস রান্নায় ব্যবহার করছি। তেলের মধ্যে গরম মশলাগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, 10-15 সেকেন্ড। বেশি ভাজলে আবার মশলাটা পুড়ে মশলার ফ্লেভার নষ্ট হয়ে যাবে। অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এতে সে আগে থেকে ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে মাংসগুলোকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মিডিয়াম আঁচে চুলার উপরে বসিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। আমি মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখানে হাঁসের মাংসের কষানোর প্রক্রিয়াটা চলছে। আমি প্রায় 20-25 মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংসটা কষানো হয়ে গেছে কিভাবে বুঝবেন? যখন দেখবেন তেলটা সম্পূর্ণ ওপরে ভেসে উঠেছে এবং মশলাগুলো তেলের নিচে জমা হয়ে আছে, তখন বুঝবেন যে মাংসটা কষানো হয়ে গেছে। আর মাংসটা কষানোর জন্য আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি।
মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানি দিয়ে আমি হাঁসের মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা একটু ঝালটা চেক করে নেবেন। আমার মনে হয়েছে এখানে আমার আরও একটু ঝাল প্রয়োজন, তাই এখানে আমি আরও 1 চা চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন। গরম পানিটা দিলে মাংসের সফট ফ্লেভারটা বজায় থাকবে এবং মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আসলে মাংসটা সিদ্ধ করার জন্য যতটুকু পরিমাণ পানির প্রয়োজন আমি ততটুকু পরিমাণে পানি এখানে অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে আমি হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার জালটাকে মিডিয়াম লো করে এটাকে চুলার উপরে বসিয়ে রাখবো, যাতে এটা আস্তে আস্তে হতে থাকে। মাংসটা যদি আপনারা কম জালে আস্তে ধীরে রান্না করেন তাহলে মাংসের ভিতরে মশলার ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকবে, মাংসে কোনো গন্ধও করবে না এবং মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে। তবে ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন। আমার হাঁসের মাংস রান্নাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেলটা একদম উপরে ভেসে উঠেছে এবং মশলাটা নিচে জমাট বেঁধে আছে। যেহেতু আমি হাঁসের মাংসটাকে ভুনা করেছি তাই এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং আমার রান্না করা মাংসটাও কিন্তু একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। যদি রান্নার একদম শেষ পর্যায়ে আপনারা দেখেন আপনাদের মাংসটা সিদ্ধ হয় নাই, তাহলে আপনারা এখানে আরও সামান্য পরিমাণে গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেবেন। কখনোই রান্নার মাঝে বা রান্নার শেষে ঠান্ডা পানি তরকারিতে অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু মাংসটা খুব বেশি সফট হবে না। আমার রান্না করা মাংসটা একদম হয়ে এসেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলাটা বন্ধ করে দিব। আমি এটাকে 2-3 মিনিট একটু চুলার ওপর রাখবো যাতে তেলটা সম্পূর্ণভাবে ওপরে ভেসে ওঠে। এরপর আমি একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নিব। আমি তরকারিটাকে একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। দেখিয়ে বুঝতে পারছেন আমার রান্না করা মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আমি যেভাবে হাঁসের মাংস রান্নায় মশলার উপকরণ এবং পরিমাণটা বলেছি সেম টু সেম ফলো করবেন। আশা করছি আপনাদের রান্না অনেক সুন্দর এবং অনেক ফ্লেভারফুল হবে। আমার হাঁসের মাংস রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।